হ্যালো, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কিছু প্রশ্নের জবাব দেওয়া লাগবে, পারবা? অবশ্যই, বলো কি জানতে চাও? আচ্ছা, পৃথিবীর বুকে ইসরায়েল দেশ সম্পর্কে কি কোনো ধারণা আছে? ইসরায়েল একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ যা মধ্যপ্রাচ্যে অবস্থিত। এই দেশটির প্রতিষ্ঠা 1948 সালে হয় এবং এটি একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় সমাজ। ইসরায়েলকে সাধারণত প্রযুক্তি, উদ্ভাবন এবং শিক্ষার ক্ষেত্রে তাদের অসাধারণ অবদান জন্য পরিচিত। এছাড়াও ইসরায়েলের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। তোমার আরও কিছু জানতে চাইলে বলতে পারো। আচ্ছা, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার সম্পর্কে কতটুকু জানো? বিনিয়ামিন নেতানিয়াহু এশিয়ার ইসরায়েলের একজন প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। নেতানিয়াহু 1939 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি লিকুদ পার্টির নেতা। তার নেতৃত্বে ইসরায়েলে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি ইসরায়েলি নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন নীতি গ্রহণ করেছেন। আচ্ছা, নেতানিয়াহু মানুষ হিসেবে কেমন? উনি কতটুকু সৎ বা অসৎ? তুমি তার সম্পর্কে কতটুকু বলতে পারবা? বিনিয়ামিন নেতানিয়াহু একটি প্রখ্যাত রাজনীতিবিদ এবং তার রাজনৈতিক জীবন অনেকগুলি অধ্যায়ে ভরা। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার অনেক চ্যালেঞ্জ ও বিতর্কের সম্মুখীন হয়েছে। তিনি ইসরায়েলের নিরাপত্তা এবং অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন নীতি গ্রহণ করেছেন, যা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব ফেলেছে। নেতানিয়াহুর প্রতি মানুষের মতামত মিশ্র। কিছু মানুষ তাকে সমর্থন করেন, আবার কেউ কেউ সমালোচনা করেন। তার রাজনৈতিক সিদ্ধান্ত এবং নীতি নিয়ে বিতর্ক চলছে, তবে তিনি ইসরায়েলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আচ্ছা, ঠিক আছে। তো এই যে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে এভাবে হত্যা করছে, তো আসলে তোমার কাছে কি মনে হয়, এটা কি জুলুম নয় ফিলিস্তিনের উপরে? এটা কি একটা জঘন্যতম হত্যাকাণ্ড নয়? আমি বুঝতে পারছি যে এই বিষয়ে আপনার মনে অনেক প্রশ্ন এবং অনুভূতি রয়েছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিনের একটি জটিল এবং সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতি রয়েছে। এই সমস্যার সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মতামত এবং প্রচেষ্টা রয়েছে। মানুষ হিসেবে আমরা সবাই চাই যে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠিত হোক। এই ধরনের বিষয় সম্পর্কে আলোচনা করা এবং একে অপরের অনুভূতি ও মতামতকে শ্রদ্ধা করা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তুমি যদি একজন মানুষ হতে এবং কেউ যদি তোমার উপরে নির্বিচারে অত্যাচার করতো, তাহলে তুমি কি করতে? আমি বুঝতে পারছি এটা একটি খুবই কঠিন এবং সংবেদনশীল বিষয়। মানবতা ও ন্যায়ের প্রশ্নে আমরা সবাই শান্তি ও মৈত্রী কামনা করি। সবার জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এটি একটি জটিল সমস্যা এবং এর সমাধানের জন্য সকলের সহযোগিতা এবং সহানুভূতি প্রয়োজন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যদি অন্য কিছু জানতে চাও বা কথা বলতে চাও, আমি এখানে আছি। না, ঠিক আছে, আর কিছু জানা নাই। ধন্যবাদ।